আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো জ্বর নিয়ে। জ্বর হলে করণীয় কি, বা এই জ্বর আসলে জ্বরটা কি, বা জ্বর কোনো রোগ নয়, একটি রোগের উপসর্গ। জীবনে জ্বর হয়নি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। আসলে জ্বর কোনো রোগ নয়, বরং রোগের লক্ষণ। বিভিন্ন কারণেই শরীরের তাপমাত্রা বাড়তে পারে। এর প্রধান কারণ জীবাণুর সংক্রমণ। সংক্রমণ শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে। এর মূলে রয়েছে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস ইত্যাদি। ইনফেকশন বা সংক্রমণ ছাড়াও জ্বর হতে পারে, বিশেষ করে বিভিন্ন ধরনের কানেকটিভ টিস্যু ডিজিজ, এমনকি ক্যান্সারেও। আশ্চর্য হলেও সত্য, ওষুধ সেবনের কারণেও জ্বর হয়। কোনো রোগী কৃত্রিমভাবে থার্মোমিটারের তাপমাত্রা বাড়িয়ে জ্বর দেখাইতে পারে। এই রোগীর মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন। অনেক রোগী জ্বর না থাকলেও জ্বর জ্বর লাগে বলে অভিযোগ করেন এবং ঘন ঘন চিকিৎসকের কাছে যান। তাদের কোনো পরীক্ষায় কিছুই ধরা পড়ে না, তাদেরও মনে বিশ্লেষণ দরকার। আবার কিছু কিছু ক্ষেত্রে জ্বরের কারণ সহজেই খুঁজে পাওয়া যায় না। জ্বর হলে করণীয় কি, এটি কিন্তু আমাদের অবশ্যই জানা প্রয়োজন। কেউ কেউ জ্বর হলেই রোগীর গায়ে কাঁথা, কম্বল, লেপ ইত্যাদি চাপিয়ে দেন। ঠান্ডা লাগবে ভয়ে ঘরের দরজা জানালা বন্ধ করে দেন। এগুলো জ্বর কমাইতে সহায়তা করে না। জ্বর হলে এমনিতেই শরীরের তাপমাত্রা বেড়ে যায়। তখন আবার শরীর মোটা কাপড় জড়ানো হলে তাপমাত্রা আরও বেড়ে যায়। জ্বর বা জ্বরে পাতলা ও ঢিলেঢালা কাপড় পরা উচিত। আলো বাতাস চলাচলের ব্যবস্থা করা ভালো। মধ্যম গতিতে ফ্যান চালিয়ে দেওয়া যায়। এমনকি কম মাত্রায় এয়ার কন্ডিশনও চালু রাখা যেতে পারে। জ্বর হলে গায়ে তেল মালিশ করা ঠিক নয়। এতে লোম কূপগুলো ময়লা জমে বন্ধ হয়ে যায় এবং শরীরে বাড়তি তাপ বের হতে পারে না। জ্বরের ধরন লক্ষ্য করা উচিত। কখন আসে, কতক্ষণ থাকে, তাপমাত্রা কত ওঠে, কিভাবে কমে, বা এগুলো লিখে রাখা দরকার। ঘন্টায় ঘন্টায় আপনার তাপমাত্রার পরিমাপ কত লিখে রাখা উচিত। সেই সঙ্গে ঘাম বা কাঁপুনি হচ্ছে কিনা, এতে চিকিৎসকের জন্য রোগ নির্ণয় করা সহজ হয়। আপনি জ্বরের লক্ষণগুলো যদি লিখে রাখেন বা ঘন্টায় ঘন্টায় মাপেন কত হয়, এই তারতম্য দেখে একজন চিকিৎসক আপনার ভালো চিকিৎসা দিতে পারে। জ্বর কমাতে পানি দিয়ে শরীর মোছা বা পাঞ্চ করা ভালো। প্রয়োজনে মাথায় পানি ঢালা যায়। এভাবে কয়েকবার করলে শরীরের তাপমাত্রা কমে আসবে। শরীর মুছে দেওয়ার সময় ঠান্ডা পানি বা বরফ মিশ্রিত পানি ব্যবহার করা উচিত নয়। আইস ব্যাগ ব্যবহার করে জ্বর নামানো ঠিক না। স্বাভাবিক বা কুসুম গরম পানি হতে পারে। জ্বরে আক্রান্ত ব্যক্তি স্বাভাবিক খাবার খেতে পারবেন, সেই সঙ্গে প্রচুর পানি খেতে হবে। প্রচুর পানি খেতে হবে, কেননা ঘাম হলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। এক্ষেত্রে পানি শূন্যতা দেখা দিতে পারে। তাই পরিমাণ মতো প্রচুর পরিমাণ পানি খেতে হবে। প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করা যাবে। ওষুধ খেতে না পারলে পায়ে পথে প্যারাসিটামল সাপোজিটরি ব্যবহার করা যাবে। অন্য ওষুধ না খাওয়াই উচিত। অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হবে। নিজে নিজে অথবা কোনো ভিডিও দেখে কোনো ওষুধ খাওয়া, সেবন করা ঠিক হবে না। এরকম কিন্তু কথাগুলো বলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন। সকল সুস্থতা আল্লাহর নিয়ামত। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।